আজকে আমি 18 বছর পর আপনাদের এখানে আসার সৌভাগ্য আমার হয়েছে। আমি 18 বছর আগে শত শত সভা এখানে করেছি। আজকে আমার চোখের পানি আসছে। আল্লাহ তাআলা আমাকে সে হায়াত এবং সেই সুযোগ দিয়েছে 18 বছর পরে আপনাদের সাথে আমার দেখা করার, এবং দেখা করার সুযোগ দিয়েছে বীরের বেশে। অনেক কষ্ট করেছি, অনেক নির্যাতিত হয়েছি, অনেক নিপীড়িত হয়েছি। শেখ হাসিনার সরকার এত নির্যাতন, এত জুলুম করেছে, সেই জুলুমের শেয়ার করার সুযোগ আপনাদের সাথে পাই নাই। প্রিয় ভাইরা আমার, আজকে আমার কান্না জড়িত কণ্ঠে বলতে ইচ্ছে করছে, সেই শেখ হাসিনার নির্যাতনের কথা, আওয়ামী লীগের নির্যাতনের কথা, যে আওয়ামী লীগ আমাকে মানিকছড়িতে আসতে দিত না। 18 বছর মানিকছড়িতে আসতে দেয় আমাকে এই আওয়ামী সন্ত্রাসীরা। তারপর আজকে আমরা তাদের উপরে ওরকম অত্যাচার করতে চাই না। প্রিয় ভাইরা আমার, বেগম খালেদা জিয়া বাঁচবে কিনা আমরা জানতাম না। বেগম খালেদা জিয়া এই নির্বাচন দেখে যাবে কিনা জানতাম না। আজকে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া প্রার্থী, বাংলাদেশের 3টি আসনে বেগম খালেদা জিয়া প্রার্থী। আমার সৌভাগ্য হয়েছে আজকে বেগম খালেদা জিয়ার, জিয়াউর রহমানের দল, আমার নিজের পরিশ্রমের এই দল বিএনপি নমিনেশন নিয়ে, ধানের শীষের মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। অনুরোধ করব তরুণ সমাজকে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। ছাত্র সমাজকে অনুরোধ করব, আপনারা আপনাদের মা বাবা, ভাই বোন, চাচা জেঠা, আশপাশের মুরব্বীদের থেকে আমার সম্বন্ধে জেনে নেবেন। অতীতে আমি যদি আপনাদের জন্য এমপি থাকতে বা এমপি না থাকতে আপনাদের জন্য ভালো কাজ করে থাকি, অতীতের পরীক্ষায় যদি আমি আপনাদের কাছে পাশ করে থাকি, আপনারা জানেন আমি অতীতে পাঠ খারাপ করেছি কি ভালো করেছি। যদি আপনাদের বিবেচনা বিগত দিনে এমপিকালীন সময় এবং এমপি হওয়ার আগে আমি আপনাদের যে পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষায় যদি আমি পাশ করে থাকি, তাহলে আগামী ফেব্রুয়ারি মাসের ভোটে ধানের শীষে আপনারা আমাকে ভোট দেবেন। আর যদি অতীতের পরীক্ষায় আমি পাশ না করে থাকি, আপনাদের কাছে আমি দোষী হয়ে থাকি, আপনাদের কাছে আমি অযোগ্য হয়ে থাকি, তাহলে আপনারা আমাকে ভোট দেবেন না। আমার ভোটের দরকার নাই। এমপি হওয়া, মন্ত্রী হওয়ার শখ আমার মিটে গেছে। রাজনীতির শখ, অনেক সম্মান আপনারা আমাকে দিয়েছেন, আপনাদের নেতা হিসেবে অনেক মর্যাদা দিয়েছেন। আমার আর পাওয়ার কিছু বাকি নাই। আপনাদের প্রয়োজনে যদি আমাদেরকে দরকার হয়, তাহলে আমাকে আপনারা এমপি বানাবেন। আপনাদের কাজে যদি আমি লাগি, তাহলে আপনারা আমাকে এমপি বানাবেন। তা নাহলে আমার এমপি হওয়ার কোনো দরকার নেই, এমপি হতে চাই না।